রান্না হচ্ছে, খাবো কতটা সেটা বলতে পারছি না। কফি ওদিকে হয়ে গেছে, কফি ডাকছে। এটা হচ্ছে ফ্রাইয়ের জন্য রেডি করা আছে, ফ্রাই হবে। এইবার হচ্ছে মুরগির মাংস, কিন্তু এত কিছু খাওয়া দাওয়া আছে। চলো হ্যাঁ ওরা কখন আসবে? সবাই আস্তে আস্তে কফি মোটামুটি ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু পিকনিক মানে অনেক অনেক খাওয়া দাওয়ার সাথে কিন্তু প্রচুর আনন্দ, আর সঙ্গে কিন্তু অবশ্যই থাকতে হবে একটু গান। গান না হলে পিকনিক কিন্তু জমে না। তারপরে দেখো আমাদের কিন্তু তোমরা অনেকেই চেনো, আমার ব্লগে দেখেছো যে আমার দুই বৌদি আর দিদি আমরা কিন্তু সব ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকেই কিন্তু কথা ছিল যে আমরা একসাথে কিন্তু পিকনিক করবো 25শে ডিসেম্বর। কিন্তু 25শে ডিসেম্বরে আমাদের হলো, কিন্তু আমরা সব চার্চে গিয়েছিলাম, তখন সেখান থেকে আসতে অনেক লেট, তাই জন্য কিন্তু আমাদের সেটা কিন্তু একদিন পরে হয়েছে পিকনিকটা। তো দেখো এবার কিন্তু হচ্ছে কফির সাথে কিন্তু হবে পকোড়া, তো পকোড়া ভাজা চলছে। আর তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। হ্যাঁ আনছি। তুমি করবাই না, আমার তো সুন্দর পাটা দিলাম তোমাকে, সবার পছন্দ হইলো, তুমি করলাই না, মিক্সি দাও। ঠিক আছে, করবা না যখন। ইলিশ মাছের শস্য পোস্ত ভাপে। তোমরা কিন্তু ভেবো না আমরা আবার কি করে খাচ্ছি এতগুলা। রান্না হচ্ছে, খাবো কতটা সেটা বলতে পারছি না। কফি ওদিকে হয়ে গেছে, কফি ডাকছে। এটা হচ্ছে ফ্রাইয়ের জন্য রেডি করা আছে, ফ্রাই হবে। এইবার হচ্ছে মুরগির মাংস, কিন্তু এত কিছু খাওয়া দাওয়া আসার জন্য আমরা কিন্তু খাসির মাংস না মুরগি। বাসি মুরগির মাংসটা ধোয়া হয়নি তো না? মুরগির মাংসটা নোংরা। এই যে হ্যাঁ চিমনি, হ্যাঁ বন্ধ করি। এই যে কফি খাওয়া দাওয়া চলছে, কিন্তু কেউ ঘরে খাচ্ছি কেউ বাইরে খাচ্ছি, মানে যে যেদিকে পারছে গল্প হচ্ছে, মজা হচ্ছে, সাথে আবার কিন্তু একটু নাচানাচিও হচ্ছিল, বুঝলে তো। কিন্তু এখানে তো সেই না মানে নাচগুলো তো দেওয়া যাচ্ছে না, কিন্তু একবার করে খাওয়া হয়ে গেছে আমাদের, বেশ সুন্দর একটু হালকা হালকা, মানে ঠান্ডাটা আমাদের এখানে খুব বেশি নেই আজকে, তো ঠান্ডাটা মোটামুটি ছিল। আর কফিটা এত টেস্ট হয়েছে, তো একবারের জায়গা দুবার করে করে খাচ্ছি আমরা কফি, এত ভালো লাগছিল। তারপরে তো গল্প হতে হতে মুখ না নাড়ালে ভালো লাগে না। আর এদিকে কিন্তু হচ্ছে দেখো চিতল মাছ কিন্তু ভাজা হচ্ছে। আর এদিকে আবার সেই গল্প, বললাম যে পিকনিক মানে গল্প আর মজা, সেই গল্প আরে আমিও মার সাথে গল্প করতে করতে আমার মা আবার দেখো খাওয়া দাওয়া। সেই খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়াকে আগেই কিন্তু হচ্ছে মিষ্টি মুখ হয়ে যাচ্ছে, কারণ মিষ্টি হচ্ছে সবাই বলছে আগে খেয়ে নেবো, খাওয়ার পরে কিন্তু মিষ্টিটা ভালো লাগবে না, কারণ অনেক খাওয়া দাওয়া আছে, লাস্টে কিন্তু এই মিষ্টি কিন্তু আর কেউ খেতে চাইবে না, তো এই জন্য সবাই কিন্তু আগে খেয়ে নাও, তার জন্য কিন্তু মিষ্টি খাওয়া দাওয়া চলছে। নার্স মামি জল আনতে গেল। আর আমার ছেলে তো এই মামির কাছে এসে এসে শুধু জামা দিয়ে, মানে মামির যে ড্রেসটা পরে আছে সেটা দিয়ে সমানে মুখ মুছে যাচ্ছে। এবার হচ্ছে মামি বলছে দেখো দেখো কি করছে, আমি বললাম যে ও তোমারটাই পছন্দ হয়েছে। আর সেই আমার দাদা মিষ্টি খেতে ভালোবাসে, দেখো গান হচ্ছে কিন্তু গানের সাথে সাথে নাচও চলছে, বুঝতে পারলে। আর খুব মিষ্টি ভালোবাসে, সেরকম কিন্তু আমিও খুব মিষ্টি ভালোবাসি। এবার কিন্তু হচ্ছে আবার কিন্তু হচ্ছে খেজুরি গুড়ের রসগোল্লা খাওয়া দাওয়া দেখো। এবার রসগোল্লা একটা মুখে ঢুকিয়ে দিলাম, আর আমার ছেলের জন্য আর আমার ওই ভাস্তির জন্য হচ্ছে একটা মিষ্টি নিয়ে যাচ্ছি, ওরা খাবে। তারপরে এবার কিন্তু মাংস বসে গেছে, তো মাংসের জন্য আমিও কিন্তু একটু নাড়ানাড়ি করার জন্য চলে এলাম। তো একটু পিকনিকে কিন্তু একটু খুন্তি না ধরলে কিন্তু ভালো লাগে না, তো তার জন্য কিন্তু একটু বেশি একটু নাড়াঘাটা করছে। দেখো সাথে কিন্তু তোমাদের দিদিভাই একটু নিচেও নিচ্ছে, কারোর সাথে সুন্দর গান বাজছে, তাল আর থাকা যাচ্ছে না, সাথে সাথে একটু নাচও চলছে। এবার কিন্তু সেই আমার দাদা, এই দাদাও দেখো আবার কিন্তু নাচ চলছে। আমি কি বলবো, এই দাদা এত মজাদার, এবার হচ্ছে খুন্তিটাও নাচছে আর সমানে নাচ করছে এইভাবে। তো
তো এখানে তো দাদা হচ্ছে ফ্রাইড রাইসটা হচ্ছে সব সবজিগুলো ভাজাভাজি করছে। এই দেখো আবার উঠে উঠে দেখাচ্ছে, গন্ধ করছে, মানে কি বলবো আর। তো বললাম পিকনিক মানে সবাই একসাথে হওয়া, খুব মজা আনন্দ, খাওয়া দাওয়ার চেয়েও খুব আনন্দটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। এবার কিন্তু হচ্ছে সবার খাওয়া দাওয়ার পালা, রান্নাবাড়ি সব গল্প সব কমপ্লিট। এখন মোটামুটি আবার খেতে বসে যতটা গল্প, তো সেটা এবার খাওয়া দাওয়ার গল্পটা হচ্ছে কোনটা বেশি টেস্ট হয়েছে আর কোনটা ভালো। তোমরা দেখতে থাকো। দেখতে তো সুন্দরই হয়েছে। এই বেশি বেশি করে খায় শেষ করে দাও কিন্তু সবাই। হ্যাঁ, আগে কিন্তু সব ছেলেরা বসেছে, তারপরে কিন্তু আমরা বসবো। আর আমাদের জামাইবাবু কিন্তু হচ্ছে নিচে বসতে পারবেন, একটু অসুবিধা আছে, তার জন্য কিন্তু চেয়ারে বসেছে। আর এই জামাইবাবু কিন্তু মুরগির মাংস খায় না, তার জন্য কিন্তু মুরগির মাংস না, সরি হচ্ছে চিতল মাছ খায় না, তো তার জন্য কিন্তু দুটো হচ্ছে ইলিশ মাছ। তোরা তোদের মতো খা, আমি আমার মতো কাজ করে নিচ্ছি। ওদের যা যা লাগবে একটু দিয়ে নিয়ে তারপরে আমরা বসে যাবো নাকি? ফ্রাইটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দারুণ। প্রত্যেকটা রান্নায় খুব টেস্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এই জামাই বলিসকে ভালো মতো সেবা দাও কিন্তু। আর আমাদের দিদি শুধু বসেছে খেতে, কারণ দিদি হলো পরে আমাদেরকে দিবে, তো এই জন্যই কিন্তু দিদি আগে বসিয়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু তারপরে আমরা বসবো। এই জামাই বাবু আমাদের চিকেন খায় না, তাই ইলিশ মাছ। এবার তোমাদের দাদা ভাইদের মানে ওঠা ওঠা ভাব, তো কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে, তো এই জন্য কিন্তু আমরাও কিন্তু বসে যাবো, এর মধ্যেই সাইড করে করে সব ঢুকে যাব। তোমাদের কেমন ভিডিওটি লাগলো অবশ্যই জানাবে প্লিজ। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই কিন্তু পাশে থেকো। আমাকে শুইতে হবে, ঘুমাইতে হবে, আমাকে জল দিই না। তোমাকে তবে আমি একটা কথা বলি, মুরগির মাংস যে খাইলাম, মুরগির মাংস আমার মন মতো হয় নাই। আমি একদিন এইখানে রান্না করে খাবো, আমরা গয়না খাবো। হ্যাঁ, অর্ডিনারি হলাম, খাই সেটাই বলবা। আমি বছরের সেরা খাসি না খাওয়াইছি, সেরা মুরগি না খাওয়াইছি, বলবো রান্না এত রিচি করবো না, এত মশলা দেবো না, আলাদা এত রিচ হবেই না, মশলা পাবো না। শুধু মাংস ভাত, চুলাই চালের ভাত আর মাংস, খাসির মাংস, 4 পিস মাংস যদি খাও তো বলবো আমি খাই না। আমি মাংস চিনা আমি খাওয়া নাকি বলো, সবাই চিনা খায় না। হ্যাঁ, টাটা সবাইকে, টাটা টাটা।